ওয়েলকাম টু এভরিওয়ান। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করব, সেটা হচ্ছে তোমরা সকলে জানো 2026-এর 4 মে আমাদের রাজ্যের সরকার বদল হয়েছে এবং পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী 8ই মে মাধ্যমিক 2026-এর ফল প্রকাশের দিন স্থির হয়েছে। কিন্তু হঠাৎ এই সরকার পরিবর্তনের ফলে অনেক ছাত্র ছাত্রীর প্রশ্ন হয়েছে যে তাহলে কি যারা মাধ্যমিক ক্যান্ডিডেট 26-এর তারা কি রেজাল্ট 8 থেকে পাবে না? তো সেই সমস্ত বিষয় আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। এর সাথে সাথে তোমাদের পরবর্তীতে যে সব স্কলারশিপ রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। ভিডিওটা খুব ছোটোই হবে, আশা করব সবাই যেন ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই ছোট ভিডিওর মাধ্যমে আমি সমস্ত বিষয়টাই ক্লিয়ার করে নেব। প্রথমে বলি, যারা 2027-এর মাধ্যমিক অ্যাসপিরেন্ট তাদের জন্য যে আমরা ইমপ্রুভ এডুকেশনের তরফ থেকে একটা ফ্রি কোর্স চালু করেছি, যেখানে আমরা সমস্ত সায়েন্সের 3টে বিষয়কে সুন্দরভাবে ওয়ান শট আকারে প্রত্যেকটা অধ্যায়কে প্রত্যেকটা টপিককে আমরা বুঝিয়েছি, যেটা অলরেডি চলছে ক্লাস। তো সেটা চেক আউট করতে পারো আমাদের প্লে লিস্টে বা ভিডিও সেকশনে। তো আজকের কথা হচ্ছে 8ই মে 2026 মাধ্যমিকের কি রেজাল্ট বেরোবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, 8ই মেই তোমাদের রেজাল্ট বেরোবে। অনেকের প্রশ্ন যে 4 মে যদি সরকার পরিবর্তন হয়েছে তাহলে কি দেরি হতে পারে? আমি বলবো না, হতে পারে না, কারণ এটা পূর্বে নির্ধারিতই ছিল এবং সেই অনুযায়ী কাজকর্ম হয়েছে এবং মাধ্যমিকের যে তোমাদের রেজাল্ট সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। ইলেকশনের জন্য সেটা জাস্ট আউট হতে পারছিল না। 8ই মেই তোমাদের এই যে রেজাল্ট তা আপলোড হবে, তোমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেগুলো চেক আউট করতে পারবে এবং আমি একটা অ্যাপের লিঙ্কও বলে দেবো রেজাল্ট আগের দিন। সেই অ্যাপের মাধ্যমে তোমরা সহজ দেখতে পাবে বা ডেমো চাইলে দিয়ে দেবো। এবার আসি পরবর্তীতে যে কোনো রকম স্কলারশিপ বন্ধ হচ্ছে না, কোনো রকম স্কলারশিপ বন্ধ হবে না, কারণ স্কলারশিপটা আসে একটা নির্দিষ্ট তহবিল থেকে, যেটা রাজ্যের সরকার যেই থাকুক না কেন দিতে হবে। কারণ 2008 সালে আমাদের এই যে স্বামী বিবেকানন্দ, আমি যে কথা বলি, স্বামী বিবেকানন্দ সরকার চালু করেছিল, যেটা 2011 সালে চেঞ্জ হওয়ার পরও ছিল এবং আগেও ছিল, এবং তাই স্বাভাবিকভাবে এটাও বলা যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা মাধ্যমিকে 60% পেলে তোমরা পাবে, সেটা এবারও থাকবে। হ্যাঁ, এবার হয়তো সেই পাওয়াটা 1 মাস হয়তো আগে পেতে, এখন হয়তো 1 মাস পরে পেতে পারো, কিন্তু তোমরা পাবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বা 11-এর ক্ষেত্রেও তারা টাকা পাবে। তো এই ছিল আজকের বিষয়গুলো। খুব ছোটো ভিডিও, 3 মিনিটের মধ্যে আমি আশা করি সমস্ত বিষয়টা আলোচনা করতে পারলাম। এবং 8ই মের আগে অর্থাৎ 7ই মে আমি একটা ডেমো দেখিয়ে দেবো কীভাবে তোমরা রেজাল্ট দেখবে, কোন অ্যাপে বা কোন ওয়েবসাইটে গেলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, সেটাও একটা আমি ভিডিও বানিয়ে দেবো। আশা করি ভালো লাগলো। শেয়ার করে দিও ভিডিওটাকে সমস্ত বন্ধুদের কাছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট নোটিশ বলতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ইমপ্রুভ এডুকেশনের জন্য এরকমই ছোটো ছোটো টিপস, ইনফরমেটিভ ভিডিও এবং আমাদের আপাতত ক্লাস 10-এর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, নমস্কার।